আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভাই ও আপুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের সবার কাছে আমার একটি অনুরোধ, আমার ছোট্ট পরিবারটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার পরিবার পরিজন বন্ধু মহলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। যাই হোক, এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। এই যে দেখতেছো কচু, এখান থেকে কচুর লতি নিয়ে আজকে তোমাদের দেখাবো কচুর লতি আর কাঁঠালের বিচি ও দেশি চিংড়ি মাছ দিয়ে কিভাবে কচুর লতি রান্না করি তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে সাথে আরও দেখাবো কোনো বাড়তি ঝামেলা ছাড়াই অতি অল্প সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। কচুর লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচিগুলো ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচি অল্প পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। পাত্রে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেওয়ার পরে পাত্রটি ঢেকে দিব। পানির ভিতরে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিব। তারপর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখব বলক আসছে কিনা। যদি বলক আসে তাহলে কাঁঠালের বিচিগুলো সাথে সাথে নামিয়ে ফেলবো। এখন আমি তোমাদের দেখাবো আমি কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে থাকি। এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা তার মার কাছ থেকে শিখেছে। আমি ছোটোবেলায় আমার মাকে দেখতাম চালনে ঘষে কাঁঠালের বিচি পরিষ্কার করতে, কিন্তু আমার কাছে তো চালন নেই। তার জন্য আমি প্লাস্টিকের ঝাঁপিতে কাঁঠালের তোমাদের বিচি পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখতেছো কাঁঠালের বিচিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, একদম সাদা ঝকঝকা হয়ে গিয়েছে, কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে আমি কচুরলতি রান্না করার জন্য দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। কচুরলতিগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হওয়া আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে একে একে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বাটার জন্য যে পানিগুলো আমি ব্যবহার করেছি সেই পানিগুলো আমি ফেলে দিইনি, সেই পানিগুলোই আমি রান্নার কাজে ব্যবহার করব। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। পরিষ্কার করা চিংড়ি মাছগুলো কষানোর জন্য দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছের ছোকলাগুলো আমি ফেলে দিইনি, সেগুলো আমি বেটে নিয়েছি, সেইগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা হওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। এই রান্নাটা কিন্তু খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে রান্না করতে হবে। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। তাই যত তুমি ভালোভাবে কষাবে ততই তরকারি ততই স্বাদ হবে। যাই হোক, এখন আমি পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি পরিষ্কার করা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো দেওয়ার পরে কাঁঠালের বিচির সাথে কচুর লতি ভালোভাবে উল্টে পাল্টিয়ে দিব। এখন পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। কাঁঠালের বিচি কচুর লতি সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে ঢাকনা উঠিয়ে নিব। কচুর লতিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিতে হবে।
এখন দেখতেছো কচুর লতিগুলোর কালার কত সুন্দর চলে আসছে, মাশাল্লাহ। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। এখন কচুর লতিগুলো নামিয়ে ফেলেছি, এখন পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।